সুন্দর। আপনি পুরোটাই নিজে হাতে কেটে বিক্রি করবেন না পাইকারি? না, দেবেন? পাইকারিও দিই। পাইকারিও দেন? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। প্রথমেই তোমাদেরকে নিয়ে এলাম আমাদের পোর্ট ব্লেয়ারের ক্যারিতে। এটা ছোলদারি গ্রামে ব্লুমসডেল সাউথ আন্দামানে অবস্থিত। আর এই জায়গাটা তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। আর এখানে সমস্ত সিজনে সমস্ত ধরনের চাষবাস করা হয় আমাদের আন্দামান নিকোবরের সমস্ত চাষি ভাইদের জন্য। এই জায়গায় চাষবাসের সমস্ত ধরনের বীজ পাওয়া যায় খুবই কম মূল্যে। বর্তমানে ধান চাষ করার সময়, যেহেতু এখানে ধানের চাষ করা হচ্ছে। আর আমরা এই এরিয়াতে দেখব নানান প্রজাতির ধানের চাষ। সেখানে এক একটা বোর্ড লাগানো রয়েছে, বোর্ডে লেখা আছে কোন কোন প্রজাতির ধান কদিনের বা ক মাসের, পুরোটাই ডিটেলসে দেওয়া রয়েছে। যেমন দেখো, এই এক প্রজাতির ধান, বোর্ডে লেখা রয়েছে এই প্রজাতির ধানটা 140 দিনের। সমস্ত প্রজাতির ধান গাছের সামনে এরকমই বোর্ড লাগানো রয়েছে। এইভাবেই নানান ধরনের প্রজাতির ধান চাষ করা হয়। আর এই ধান চাষটা শুধুমাত্র বীজের জন্যই করা হয়, যাতে কৃষক ভাইরা অল্প মূল্যে এখান থেকে খুব সহজেই নিতে পারে। বর্তমানে কৃষি ব্যবস্থা খুবই উন্নত মানের, কারণ 20-30 বছর আগে আমরা আমাদের গ্রামে দেখেছি যখন ধান চাষ করা হতো তখন ধান গাছগুলো বিশাল বড় হতো, যার ফলে যখন ঝড় বৃষ্টি আসতো তখন বড় আকারের ধানের গাছগুলো ভেঙে সব মাটিতে পড়ে যেত, কৃষক ভাইদের খুব ক্ষতি হতো। কিন্তু বর্তমানে ধানের চাষটা আমরা একটু অন্য ধরনের দেখতে পাই। যেমন ধানের গাছগুলো হবে ছোট আর ধানের ফলনটা বেশ ভালো, হাওয়া বৃষ্টি হলেও কোনো ধরনের ক্ষতি হচ্ছে না। সবেমাত্র ধানের শীষটা বেরিয়েছে, এখনো ধান পাকতে কিছুদিন সময় লাগবে। আর এই সমস্ত দৃশ্যগুলো বহু বছর পরে নিজের চোখে দেখে খুব আনন্দ উপভোগ করলাম। হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের গ্রামের কথা। আমাদের গ্রামটাও তোমরা দেখেছো, রাস্তার এক ধার থেকে সারি সারি বাড়িঘর, আর এক সাইড থেকে যার যার বাড়ির সামনে জমি। আর জমিতে যখন ধানের সময় ধান লাগানো হতো তখন ঘুম থেকে ভোরবেলায় উঠেই আমরা চলে যেতাম জমির কাছে। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে তারপরেই বাড়িতে আসতাম। আর চারিদিকে সবুজে ঘেরা, যখন ধানগুলো পাকতো চারিদিকে যেন সোনালিতে মাঠটা ভরে যেত। আর এগুলো দেখেই আমাদের সময় কাটতো। বর্তমানে পোর্ট ব্লেয়ারের কোনো গ্রামগঞ্জে আমরা ধানের চাষটা দেখতে পাই না। কৃষক ভাইদের সঙ্গে কথা বললে একটাই কথা জানতে পারি যে ধানের চাষে কোনো লাভবান হতে পারে না, কারণ ভীষণ খরচা, পোকা লেগে যায়, পশুদের দ্বারা খুবই ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য মোটামুটি বন্ধ করা। এই এরিয়াটা অনেক বড়, এখানে বর্তমানে শুধুমাত্র ধান চাষটাই করা হচ্ছে। এই জায়গাটায় খুবই আধুনিকভাবে, খুবই নিয়মের মধ্যেই চাষবাসটা করা হয়, খুবই ভালো লাগে দেখতে।
শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এই সমস্ত জায়গায় আসলে সবার মনটা খুবই ভালো হয়ে যায়। আমরা বহু পর্যটকদের দেখেছি, তারা সময় বের করে এই সমস্ত জায়গায় এসে ছবি তোলে, কিছুটা সময় কাটিয়ে যায়। কারণ এই সমস্ত মনোরম দৃশ্য সব জায়গাতে দেখা যায় না, তার জন্য সবাই ছুটে আসে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। আর এখানে চাষবাস করার জন্য মাঝখানে বড় একটা পুকুর কেটে রেখেছে, আর পুকুরের মধ্যে মাছের চাষও হচ্ছে, আর পুকুরের জল দিয়ে চাষবাসটাও করা হচ্ছে। তোমাদের সকলকেই বলছি, যখন আন্দামানে তোমরা বেড়াতে আসবে অবশ্যই ছোলদারি গ্রামটা একবার ভিজিট করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। কারণ এই দৃশ্যগুলো সব জায়গাতে দেখতে পারবে না। আর এই যে ক্ষেতের মাঝখান থেকে সারি সারি সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, এই সুপারির চারাটাও এখান থেকে কৃষক ভাইরা খুব সহজেই নিতে পারে। सुपारी 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 है, अभी बेटा। ऐसे डायरेक्ट कच्चा बैठा दिए। हाँ हाँ, ऐसे पेड़ से गिरा होता कैसे बेटा? हाँ, ये क्या काटने के लिए, बिक्री करने के लिए? बिक्री का यहाँ में एक सुपारी चारा कितने में बिकता है? 25। पन्नी में बैठे हैं। ओहो। फिर ये जो चारा बैठा है कितना दिन में निकल जाएगा? ये आपका एक 2 महीना आप पकड़, 2 महीना महीना में मतलब बिक्री करने का लायक हाँ, होएगा। बिक्री करने का। এই এরিয়াটাও ক্যারির আন্ডারে পড়ে। এখানে দেখা যাচ্ছে কোনো কোনো ধান গাছগুলো অনেক ছোট রয়েছে, আবার কোনো ধান গাছ থেকে সবেমাত্র শীষ বেরিয়েছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে ধানটা পাকার সময়ও হয়ে গেছে। ধান চাষটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার তোমাদেরকে নিয়ে এলাম ছোলদারি গ্রামের একজন কৃষক দাদার বাড়িতে, যে দাদার চাষবাসটা তোমরা আমার ব্লগের মাধ্যমে আগেও দেখেছো। এই দাদা লিজে নিয়ে এই জায়গাতে বহু বছর ধরে চাষবাস করছেন। আজকে তোমাদেরকে দেখাবো দাদা এই চাষবাসের ফসলটা তুলে কিভাবে বিক্রি করেন বা কী করেন সেটা দাদার মুখেই শুনবে। তাহলে চলো আমরা দেখতে থাকি দাদার মাঠে কি কি সবজি আছে, আর আজকের দিনে কি কি সবজিগুলো তুলছেন এবং কিভাবে সেগুলো বিক্রি করবেন। এটা হচ্ছে কাঁকরোলের মাচান। বর্তমানে আন্দামানে পটল, কাঁকরোলের চাষটাও কৃষক ভাইরা করছেন এবং লাভবানও হচ্ছেন। এই যে কলমি শাক যেটাকে বলে নালি ভাজি, এক সাইড থেকে কাটা হয়েছে, আবার আরেক সাইড থেকে বড় হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমরা চলে এসেছি দাদার বাড়িতে। আগেও একটা দাদার ভিডিও দিয়েছিলাম চাষবাসের। তো আজকে এসেছি, দাদা কি কি সবজি আজকে কাটবে সেই সমস্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন অনেকটা দিন মার্কেটের মানে অবস্থা খুবই খারাপ ছিল, সবজির দাম খুবই পড়ে গেছিল। এখন আস্তে আস্তে আবারও সবজির দামগুলো চড়ছে, মানে কৃষক ভাইদের এখন একটু আবার আগের থেকে একটু দামের দিকটা একটু ভালো হচ্ছে।
যাই হোক, আমরা আজকে দাদা কি কি সবজি বের করবে এবং সেই ব্যাপারে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আর কালকে মানে আগামীকালকে রবিবার, মানে সেই দিনটা আর কি প্রত্যেক জায়গায় হাট বসে। তো সেই দিন সমস্ত চাকরিজীবীরা একটা দিনই পায় বাজার করার, এবং দাদা এই সবজিগুলো কালকের জন্য তুলবে। তো সেই ব্যাপারে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। দাদা নমস্কার। নমস্কার। দাদা এখন ভেন্ডির দামটা কেমন আছে দাদা? ভেন্ডির দাম এখন খুব বেশি নাই, একটু কমই আছে। হ্যাঁ, ওই 50 টাকা 60 টাকা। তো মাঝে সবজির দামটা একটু কমে গেছিল বৃষ্টির কারণে, বা এখনো আছে চাষি কম, ভাইরা এখনো কম আছে। এখনো কম? হুম। মানে এখনো মানে বাজারটা এখনো ভালোভাবে ওঠেনি না, এখনো কম। তো এইভাবে দাদা এইভাবে সবজি করে তাহলে পোষাচ্ছে দাদা? কি করা যাবে, লাভ লস তো থাকে সব জিনিসেই। হ্যাঁ দাদা, লাভ লস তো সব জিনিসেই থাকে। হ্যাঁ, কোনো সময় লাভ হবে, কোনো সময় লস হবে। এই যে আজকের যে সবজিটা, এই সবজিটা কি কালকের হাট বাজারের জন্য? না, এটা আজকে সন্ধ্যার বাজারের জন্য। সন্ধ্যার বাজারের জন্য? হ্যাঁ, মানে সন্ধ্যায় আপনি মানে বাজারে নিয়ে বসেন? বিকালে বাজারে বসি। হ্যাঁ, তো কালকে যে হাট বসে সেই হাটে আপনি সবজি নিয়ে যান না? হ্যাঁ, যান। হ্যাঁ। তো হাটে কি কি সবজি যাবে? হাটে ভেন্ডি যাবে, আপনার কুমড়া যাবে, তারপরে করলা যাবে, হুম। বেগুন যাবে, ভাজি আইটেম যাবে কটা। তা এখন বর্তমানে কি কি সবজি আছে আপনার? এখন এই কাঁকরোল আছে, ভেন্ডি আছে, কুমড়া আছে, করলা আছে। তো কয়েকদিন আগে আপনার আসছিলাম, তখন মোটামুটি সবজি ছিল, এখন সবজি একটু কমে আসছে। একটু কমে আসছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবারই যখন কমবে তখনই বাজারটা উঠবে না। হ্যাঁ, মানে আমার একলা কমে গেলে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ। তো এই সবজি কি আপনি পুরোটাই নিচে হাতে কেটে বিক্রি করবেন না পাইকারি না, দেবেন? পাইকারিও দিই। পাইকারিও দেন? হ্যাঁ, পাইকারিও দিই। পাইকারি মাল সকালে চলে গেছে। পাইকারি মাল সকালে চলে গেছে? হ্যাঁ, আর এইটা আপনার মানে নিজে যে দোকান লাগাবেন সেটার জন্য? হ্যাঁ, নিজে হাত বিক্রি করার জন্য। তা দাদা এখন আর কি কি সবজি লাগানোর আছে দাদা? এখন লাগাতে হবে। হ্যাঁ দাদা? ভেন্ডি লাগানো হয়ে গেছে, তো কি বাজার করলা চাহিদা লাগানো হিসেবে- হয়ে গেছে। করলা লাগানো হয়ে গেছে? হ্যাঁ। মানে বাজার চাহিদা হিসেবে লাগান না? না, এই ল্যাটটা ফ্যাটটা লাগাতে হবে। এখন বাজার কি হবে সেটা বলা যাবে না। হ্যাঁ। মানে গড়ে লাগাতে থাকে না? হ্যাঁ, কখন উঠবে কখন নামবে কোন ঠিক নাই বাজারে। হ্যাঁ, মোটামুটি আমি বেশি তো নিই না, যেরকম সেল হয় সেরকম আন্দাজেই নিই। মানে যা সবজি তোলা হয় সব বিক্রি হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ। আমি এটা অনুমান করি নিই যে এরকম সেল হতে পারে, সেই হিসেবেই হ্যাঁ। নিই মার্কেটে। এইখানে কতটুকু জায়গায় আছে দাদা ভেন্ডি? বেশি নাই, কাটা 4 হবে। হুম। তাও এখান থেকে প্রায় কয় কেজি উঠবে? এখান থেকে 10 কেজি, হ্যাঁ। 10-12 কেজি হয়ে যাবে।
এগুলো ভেন্ডি। এই বেগুনটা কি নাম বলে এটাকে? হ্যাঁ, মাকড়া। এর বাজারের চাহিদা কেমন দাদা? এখন মানে বেগুনের দামটাই মানে মার্কেটে বেশি চলে না, মানে অন্যান্য সবজির থেকে বেগুনের দামটা একটু বেশি আছে না? তাহলে দাদা এখন এই বেগুনের দাম কেমন চলে? হ্যাঁ, মানে এটা পাইকারি দাম। হ্যাঁ, আর এমনি ইয়ে রিটেলে? হ্যাঁ, হ্যাঁ দাদা। হ্যাঁ, একটু কাঁচা মালের ব্যাপার না, একটু লাভ লোকসান তো আছে। কখনো ভালো চাহিদা থাকলে, মার্কেটের ডিমান্ড থাকলে ভালো জলদি জলদি বিক্রি হবে, আর না হলে মাল 1-2 দিন থেকে গেলে ব্যাস। আজকে বেগুন তুলবেন না, মানে ভেন্ডি তোলার পর? হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসতে পারেন। না, মাঝে মাঝে একটু বেরোতে হয়, একবারে একঘেয়েমি হয়ে গেলেও তো। হ্যাঁ, এটা হচ্ছে ছোলদারি গ্রামের বড় বাজার, আর এই বাজারে সব কিছু পাওয়া যায়। সবজি থেকে সমস্ত গ্রোসারি আইটেম সব কিছু এখানে পাবে, আর এইখানেই সবজি বিক্রি করা হয়।
সবজি কি করলা কত করে এখন? 50। বেগুন? 160। বেগুনের দামটাই বেশি কি? কুন্দরু? 80। শসা? 60 টাকা। না না দেখতে সুন্দর, খেতেও সুন্দর হবে। জানি না এটা বলতে পারি না খাই নিলে একটা তাওয়ায় দিয়ে ভাজা দিয়ে খাইতে ভালো। আমি আবার না আমি আবার বিচি খেতে মানা না দুটো ডান্ডি মানে 1 কেজি হবে না? 1 কেজি 100। হ্যাঁ দাও 70 টাকা দাও। কতটুকু আছে টাকা দাও কই দিলে ফটাফট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে আমার পাশে যেভাবে রয়েছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই একমাত্র ঈশ্বরের কাছে আমার প্রার্থনা।